সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে যারা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়তেছেন আইসিটি বিষয়টা, তাদের আজকে আমি পাঠ্য বই থেকে চতুর্থ অধ্যায়টা আলোচনা করব, যেটা হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। তো আপনাদের বইয়ে এটা মাইক্রোসফট ওয়ার্ড 2007 দিয়ে দেখানো হয়েছে, আমি এটাকে 2016 দিয়ে দেখানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য আপনি কিবোর্ডে আপনার উইন্ডোজ বাটনটাকে প্রেস করবেন, প্রেস করে আপনি এখানে ওয়ার্ডে চলে যাবেন, ডব্লিউ সিরিজে গেলে আপনি সেটা পেয়ে যাবেন। এই যে ডব্লিউতে আমি যাই, আচ্ছা ডব্লিউ এখনো আসে নাই, এই যে ওয়ার্ড, এটাতে ক্লিক করলে হবে, অথবা আপনি যদি সার্চ বারে ক্লিক সার্চ করেন ওয়ার্ড লিখে এবং এখানে ওপেনে ক্লিক করেন, তাহলে আপনার ওয়ার্ডটা কিন্তু চলে আসবে। এই যে চলে আসলো। এখন আমি এখানে কি করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, তাহলে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসলো, এডিট কন্টেন্ট দিলাম। এখন আমাদের প্রথমে যেটা আছে, আমি আপনাদের বইয়ের যে প্র্যাকটিক্যালটা আছে, আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালটাই দেখাবো শুধুমাত্র। আমি কিন্তু এখানে ডিটেলস টিচারদের মতো বসে বসে লেকচার দিব না, কারণ এগুলো আপনারা পড়লে, আর আমার এই ভিডিওটা পড়ার আগে যদি এই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনাদের মাথায় একদম ঝুঁকে এটার বের হবে না, আমি এটা শিওরলি বলতে পারি। তো তার মানে আপনি চ্যাপ্টারটা পড়ার আগে অবশ্যই আপনি আপনাদের আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপর হচ্ছে চ্যাপ্টার করতে যাবেন, ঠিক আছে? তো 54 পৃষ্ঠাতে এখানে আপনার আইকনের পরিচিতি দেখানো হয়েছে, যেটা আমার এখানে নাই। এটা হচ্ছে 2007-এ আছে, এই কর্নারে একটা উইন্ডোজ বাটন থাকে আর কি, অফিস বাটন, যে অফিস বাটনটা আমার এখানে নাই। এরপরে আপনি এখানে পেয়ে যাবেন এই অপশনগুলো, অর্থাৎ আপনার যে ফাইল অপশন আছে সেখানে আপনি বিভিন্ন কিছু পেয়ে যাবেন, সেভ করতে হয় পর থেকে। তাহলে আমরা যদি সেভে ক্লিক করি এবং এটাকে যদি সেভ করতে চাই, আমি যে কোনো একটা ফাইলে সেভ করে দেখেন, ধরুন আমি ডাউনলোড ফোল্ডারে এটাকে সেভ করব, তাহলে আমি সিলেক্ট করে জাস্ট এটার নাম টেস্ট দিচ্ছি, টেস্ট দিয়ে আমি কি করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি, সেভ করলাম। তাহলে এখন টেস্ট নামে এটা সেভ হয়ে গেল এবং এটার এক্সটেনশন হচ্ছে .docx, ঠিক আছে? এটা হচ্ছে 2016-এর জন্য, 2007-এর জন্য অন্যটা হইতে পারে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। আর এগুলোকে বলে রিবন, তারপর এগুলো হচ্ছে টুলস, এগুলোকে বলা হয় টুলস, এটা হচ্ছে টাইটেল ওয়ার্ড, এগুলো আপনারা জানেন, এগুলা শিখানোর আসলে কিছুই নাই। তো এখানে নতুন যদি ডকুমেন্ট খুলতে চান, এখানে নিউতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট খোলা হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে। এরপরে আপনি যদি সেভ করতে চান, সেটা তো দেখালাম, সেভে ক্লিক করবেন। আর যদি সেভ অ্যাজ মানে হচ্ছে একই ফাইলকে, এতক্ষণ যে ফাইলটাতে কাজ করছেন ওই একই ফাইলকে যদি অন্য নামে সেভ করতে চান, তাহলে সেভ অ্যাজে ক্লিক করলে আপনি সেটা অন্য নামে সেভ করতে পারবেন। যেমন দেখেন আমার একই ফাইল আরেকটা নামে আমরা চাইলে সেভ করতে পারবো, এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, তো আমি এটা করতেছি না। তারপর যদি ক্লোজ, অর্থাৎ ফাইলটাকে বন্ধ করতে চান, এখানে ক্লোজে ক্লিক করলে সেটা বন্ধ হয়ে যাবে। যেমন আমার ফাইলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আবার আগের ফাইলটাকে খুলি, তাহলে ফাইলটা চলে আসবে। এরপর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন ফন্ট, আমার এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো কিছুক্ষণ পরে দেখাবো। এরপর এটা হচ্ছে আপনার যে টেক্সট আছে, টেক্সটের সাইজটাকে কত বড় কত ছোট করবেন, ঠিক আছে? এটা তো, আর এগুলো হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করা, এগুলো আপনারা আরো ডিপলি জানতে পারবেন যদি কখনো কোর্স করেন আর কি। আমি আপনাদেরকে তো সেরকম দেখাবো না, আমি শুধুমাত্র আপনাদেরকে পাঠ্য বইয়েরগুলোই দেখাবো, পাঠ্য বইয়ের বাইরে আমি কিন্তু আর কিছুই দেখাবো না। তো আপনি যদি লেখালেখির সাজসজ্জা করতে চান, যেটা 56 পৃষ্ঠাতে আছে, সেটা হচ্ছে বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান কিভাবে দিতে পারেন, সেটা করার জন্য আমি সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আম লিখলাম, তারপর লিখতেছি জাম, তারপর লিখলাম লিচু, তারপর লিখতেছি কাঁঠাল, দেখেন আমি কাঁঠাল লিখলাম। তারপরে এখানে যা আছে নারকেল লিখলাম, ঠিক আছে? নারকেল লিখলাম। এটা হচ্ছে আমাদের ফল আছে, এটাতে আমি নাম দিইনি, এটাতে দিচ্ছি আমাদের ফল লিখলাম, ঠিক আছে? আমাদের ফল লিখলাম। এরপর ধরুন আমি লেখাটাকে চেঞ্জ করে দিব, সবগুলো লেখাকে, এখানে সুতনিউ যে আছে, আমরা সুতনিউ SU এতে এসে গেছে। এখন এখানে ফন্টটা আছে 14, অর্থাৎ 14 সাইজের আছে, আমরা যদি এটাকে 22 সাইজের করে দিই, তাহলে একটু বড় দেখাবে। এরপর বইয়ে কিন্তু বুলেট পয়েন্ট অ্যাড করা আছে সুন্দর করার জন্য, তাহলে কি করবেন, সবগুলো লেখাকে মাউসের লেফট বাটন ধরে এভাবে টেনে এনে সিলেক্ট করবেন, তারপর এখানে বুলেট বাটন প্রেস করে এখানে যে বুলেট, এখানে লেখা আছে বুলেট, এই বুলেট দিলে আপনার বুলেটটা চলে আসবে। আর যদি নাম্বারিং করতে চান, আবারও একইভাবে সিলেক্ট করবেন, এরপর এখানে আর বুলেটে গিয়ে এখানে নান করে দিবেন এবং এখানে গিয়ে এটাকে নাম্বারে করে দিবেন। এই যে দেখেন নাম্বারে যখন সিলেক্ট করতেছি তখন নাম্বার হয়ে গেল, ঠিক আছে? আপনি যদি বাংলা দিতে চান তাহলে বাংলায় হবে, ইংরেজি দিতে চাইলে ইংরেজি হবে, যেরকম দিতে চান আর কি। এরপর
আমরা লাইনের ব্যবধান ঠিক করতে পারবো। যেমন এখানে একটা লাইন থেকে একটা লাইনের ব্যবধান কতটুকু সেটা হচ্ছে এখানে প্যারাগ্রাফে গেলে এখানে দেখেন আপনি যদি 2.5 করে দেন অনেক বড়, 3 করে দিলে আরো বড়, 2 করে দিলে আরেকটু ছোট, 1.5 করলে আরেকটু ছোট, আরো ছোট, 1 করলে আরো ছোট, এবং আপনি যদি রিমুভ করে দেন তাহলে কোনো লাইন স্পেস থাকবে না। এটাই হচ্ছে কাজ। তো এরপর আমরা ইনসার্টে গিয়ে টেবিল বা সারণী যোগ করতে পারি। এটা হচ্ছে ইনসার্ট। ধরুন আপনি একটা টেবিল যোগ করতে যাচ্ছেন, অর্থাৎ একটা চকের মাধ্যমে সবগুলোকে সাজাতে যাচ্ছেন। কার্সরটাকে অবশ্যই ঠিক জায়গায় বসাতে হবে, কারণ কার্সরের উপরেই হচ্ছে আপনার সবকিছু ডিপেন্ড করবে। কার্সরটা যেখানে থাকবে সেখানে আপনি এই কাজগুলো করতে পারবেন। আমি টেবিলে চলে গেলাম, সেখানে ধরেন আমি রো নিতে চাচ্ছি 5টা, কলাম নিতে চাচ্ছি 6টা, তাহলে কি করব দেখেন। তার মানে রো যদি 5টা নিতে চাই, এটা হচ্ছে 1x1 দেখাচ্ছে, আর এটা হচ্ছে 2x1 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা নিব কত? আমরা নিব 5x6, তাহলে 5x6, ঠিক আছে। এটা আসে নাই আমাদের। আচ্ছা, এটাকে চাইলে নিজের মতো করে আপনি কাস্টমাইজও করে নিতে পারেন, সেটাও খুব সহজ। মানে নিজের মতো করে হচ্ছে এগুলোকে কি করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। সেটা করার জন্য এখানে বিভিন্ন অপশন আছে, এগুলোতে আপনি গিয়ে এটাকে চেক করে নেবেন আর কি। অথবা এখানে সাইজ কমাইতে পারেন, বাড়াতে পারেন। যেমন এই যে সাইজ বাড়বে, আবার সাইজ কমাইতে পারেন, প্রশস্ততাও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এগুলো আপনি ইনপুট ম্যানুয়ালিও করতে পারেন, মানে জাস্ট এরকম আর কি। তো আমি কিন্তু বারবারই বলতেছি আপনাদেরকে শুধু বইয়ের জিনিসগুলো দেখাবো, বইয়ের বাইরে আমি কিন্তু কিছু দেখাবো না। এর বাইরে যদি দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে মানে আপনারা কি করতে পারেন, কমেন্ট করে জানাইতে পারেন যে কিভাবে মানে কাজগুলো করবেন, বা আমাকে জানাতে পারেন, তাহলে হয়তো আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমি ইনসার্টে যাই, তারপর আমি চাচ্ছি যে ম্যানুয়াল মোডে কি টেবিল অ্যাড করতে। তাহলে এখানে টেবিলে ক্লিক করি, এরপর ইনসার্ট টেবিল। আপনাদের বইয়ে কিন্তু দেওয়া আছে 5/2, ঠিক আছে। তাহলে আমি এখানে রাখতেছি 5, এখানে রাখতেছি 2, অর্থাৎ পাশে হবে কয়টা? 5টা, আর উপরে নিচে 2টা করে টেবিল হবে। তাহলে ওকে দিলে এই যে এসে গেল, আপনাদের বইয়ে যেরকম আছে ঠিক সেরকম। এবার যদি টেবিলের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে জাস্ট কি করবেন, ডিজাইনে গিয়ে বিভিন্ন কালার চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে আমার একটা কালার হয়ে গেল, ঠিক আছে, এভাবে। অথবা ম্যানুয়ালিও আপনি অনেক কিছু করতে পারবেন, এগুলো আপনারা এক্সপ্লোর করবেন। এরপর ছবি যোগ করার জন্য ইনসার্টে চলে যাবেন, পিকচারে চলে যাই। অনলাইন থেকে করার জন্য অনলাইন পিকচারে ক্লিক করবেন। আর যদি দিস ডিভাইসে অর্থাৎ আপনার ডিভাইস থেকে দিতে চান তাহলে দিস ডিভাইসে ক্লিক করবেন। যেমন আমি ডাউনলোড থেকে যদি একটা ছবি আনি, আপনাদেরকে ইলাস্ট্রেটরের ক্লাস তখন দেখিয়েছি, তার জন্য আমি এই ছবিটা রেডি করে রেখেছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য। এই ছবিটাকে দেখেন, লেখাগুলো কিন্তু কেমন হয়ে গেল না। এই ছবিটাকে চাইলে আপনি নিজের মতো করে ক্যালিব্রেট করতে পারেন। তার জন্য ওয়ার্ক টেক্সটে ক্লিক করবেন। এখন এখানে যে একটা সিলেক্ট আছে স্কোয়ার, তারপর টপ এন্ড বটম, তারপর বিহাইন্ড দ্য টেক্সট, তারপর আছে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনার যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন। এটা হচ্ছে সুবিধা আর কি। এটা হচ্ছে ছবি যোগ করার একটা প্রসেস, এবং চাইলে ছবিটাকেও আপনি কি বিভিন্ন কালার বা কারেকশন করে নিতে পারেন। যেমন এই যে কারেকশন হয়ে গেল, আরেকটু উজ্জ্বল হয়ে গেল, আরেকটু কারেকশন করতে চাইলে আরো উজ্জ্বল হয়ে গেল। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। এরপর আমরা শিখবো কিভাবে ওয়ার্ড যোগ করবেন, টেক্সট যোগ করবেন। এটাকে ডিলিট করে দিই আমি। এখন আমরা শিখবো কিভাবে টেক্সট যোগ করব। সেটার জন্য আপনি আবারও চলে যাবেন, খুব সহজে, এটা হচ্ছে খুব সহজে। 2007-এর মতো তো আমি দেখাইতে পারবো না, আমার যেহেতু 2007 নাই, আমি ইনসার্ট থেকে দেখাই। তো এই যে ওয়ার্ড আর্ট 2007-ও সম্ভবত কোথায় আছে, ইনসার্ট অপশনে আছে। তো আমিও এখানে কি ওয়ার্ড আর্টে চলে যাই। তো সেখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। 2007-এ এগুলো অন্য ধরনের আছে, আপনি চাইলে ওইখান থেকেও দেখতে পারেন। তো আপনি এখানে যে কোনো একটার উপর ক্লিক করলে ঠিক ওই ধরনের টেক্সট হবে। যেমন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে এই ধরনের টেক্সট হবে। যেমন দেখেন ICT CLA ক্লাস 9 অথবা 10 দিতে পারি আমি, ঠিক আছে। এটার উপর আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখন যদি বাইরে ক্লিক করেন এটা চলে যাবে। আবার সিলেক্ট করে যদি এখানে সিলেক্টেড অবস্থা রাখেন, এবং এখান থেকে আপনি প্রোডাক্টগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন নিজের ইচ্ছা মতো। এছাড়াও আপনি অন্যান্য কালারও অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে, টেক্সট ফিলে গিয়ে নিজের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেন এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ফরম্যাটে গেলে পাবেন। আবার শেপটাকেও আপনি ফিল করতে পারেন। যেমন এই যে এভাবে বিভিন্ন কালার আপনি দিতে পারেন, অথবা
মোর ফিল কালারে গেলে এখান থেকেও কালার দিতে পারেন, কাস্টমে গিয়ে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি কি কালারটাকে ক্যালিব্রেট করতে পারেন। যেমন এটা যদি দিই আমি ওকে করে দিলে দেখেন কালারটা ফিল আপ হয়ে গেছে। এভাবে হচ্ছে কাজগুলো আমরা করতে পারি। তাহলে আমরা ওয়ার্ড আর্ট কিভাবে যোগ করতে হয় সেটাও শিখে গেলাম। এই ওয়ার্ডটাকে কিভাবে বাঁকা সোজা করতে হয় সেটাও পারবেন। ফরম্যাটে গিয়ে জাস্ট কি করবেন, এখানে টেক্সট ইফেক্টে গিয়ে এখানে ট্রান্সফর্মে গিয়ে আপনি বিভিন্ন ধরনের করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। যেমন এটা যদি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে পারবেন, যেমন এই যে এটা হলুদ, এটাকে ধরে সোজা বাঁকা করতে পারবেন, আরো বাঁকা করে ফেলতে পারেন এভাবে, ঠিক আছে। এবার কার্সরটাকে আমি একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, কার্সরটা তো নিচে আসতেছে না আমাদের, এটাকে আমরা আবারও ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, এটাকে জাস্ট ডিফল্ট রাখে দিচ্ছি, এখন নিচে আসবে, ঠিক আছে। এটাকে ডিফল্ট অবস্থায় রাখে দিচ্ছি এবং এখন আসছে নিচে। এরপর আপনি যদি আপনার এই পেজে কিন্তু কোনো মার্জিন নেই, দেখেন মার্জিন যদি ঠিক করতে চান সেটার জন্য আপনাকে লেআউটে চলে যেতে হবে। 2007 সেটা হচ্ছে পেজ লেআউট নামে আছে, তারপর মার্জিনে ক্লিক করবেন। এখন আপনি যে ধরনের মার্জিন দিতে চান সেই ধরনের মার্জিনটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে নর্মাল রাখি তাহলে নর্মাল মার্জিন আসবে, তাহলে আমার নর্মাল ছিল, নর্মালি আছে। মার্জিনটাকে শো করাইতে পারেন আপনি চাইলে। আচ্ছা, আমার তো শো করানো আছেই এই যে স্কেলটা আর কি, ঠিক আছে। এরপর আমরা শিখবো প্যারাগ্রাফের লাইন কিভাবে নির্ধারণ করতে পারি। এটা খুবই সহজ। প্যারাগ্রাফের লাইন সেটাও লেআউট থেকে এই যে প্যারাগ্রাফ অপশনে চলে যাবেন। এটা হচ্ছে ইনটেন্ট, এটা হচ্ছে স্পেসিং, এটা হচ্ছে বিফোর আফটার, ঠিক আছে। যেমন এই লেখাটা এই যে দেখেন, অর্থাৎ আগে পিছে কতটা জায়গা খালি থাকবে সেটা। যেমন শুধু যদি এই দুইটার মধ্যে দেখায় তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই দুইটা, আচ্ছা আচ্ছা সরি আমি এটা ভুল বলছি। এটা কিন্তু কি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি, এটা হচ্ছে এই যে লাইন স্পেসিং, আমি তখন যেটা দেখাতে যাচ্ছিলাম। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, আচ্ছা বলতেছি, ওয়েট। এই যে স্পেসিং, এটা হচ্ছে প্যারাগ্রাফের স্পেস, অর্থাৎ ঠিক এই যে হেডার এন্ড ফুটার থেকে কতটুকু দূরে আপনার জিনিসটা অবস্থান করবে। যেমন এটা সিলেক্ট করে যদি দিই লেফট, অর্থাৎ মার্জিন থেকে কতটুকু দূরে সে অবস্থান করবে। যেমন দেখেন আমি যদি বাড়াইতে থাকি সে কতটুকু দূরে যাবে সেটা, অর্থাৎ টেক্সট আমরা যাই কিছু লিখবো এই জায়গার বাইরে কিন্তু সে থাকবে, ভেতরে আসবে না, ঠিক আছে। তো এটা বাই ডিফল্ট অবস্থায় কিন্তু নর্মালি এখানে জিরোই থাকে। আপনি চাইলে ফিটও করে দিতে পারেন, এখানে ফিট করা যাবে। এখানে ক্লিক করলে এখানে ফিট অপশনটা পাবেন। এখান থেকে হচ্ছে মানে এগুলোকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর যদি ফিট করতে চান এখানে জাস্ট ফিট লিখে দিলে হয়ে যাবে, এই যে ফিট, ঠিক আছে। এরপর এখানে কিন্তু জিরো থাকে নর্মালি বাই ডিফল্ট আর কি, রাইটেও জিরো থাকে। তারপর আফটার কিন্তু 10 ফিট থাকে যতটুকু জানি, আফটার হচ্ছে 10 ফিট, ঠিক আছে। এরপর যদি আপনি ওকে করে দেন তাহলে এরকম চলে আসবে। এই যে আচ্ছা, এটা জিরো হয় নাই, এটা জিরো করে দিচ্ছি আর এখানে ফিট করে দিচ্ছি, ফিট ওকে। এই যে এটার ক্ষেত্রে চলে আসলো আর কি, মানে যেখানে কার্সরটা রাখবেন ঠিক সেই ক্ষেত্রে আসবে। এটার ক্ষেত্রে দেখেন আবার আগেরটা আপনি সিলেক্টেড অবস্থায় যাদেরকে দিবেন আর কি সেটাই আসবে। জিরো যদি ফিট দেন তাহলে এটা জিরো ফিটে চলে আসবে, অর্থাৎ সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। আর যদি শুরুতেই করেন তাহলে তো সমস্যা নেই, ঠিক না। এরপর আমরা তাহলে কি শিখে গেলাম, প্যারাগ্রাফের লাইন ব্যবধান কিভাবে দিতে হয় সেটাও জেনে গেলাম। প্যারাগ্রাফ জিনিসটা খুব সহজ, অর্থাৎ প্যারাগ্রাফ হচ্ছে বাংলায় বলে এটাকে অনুচ্ছেদ আর কি, একটা গ্যাপ থেকে একটা গ্যাপ কতটুকু হয়। অথবা আমি আপনাদেরকে নেট থেকে কিছু দেখাতে পারি, মানে ডাউনলোড করে আর কি। তো লেখা যেহেতু আমার কাছে নাই আমি দেখাচ্ছি না, অথবা আমি একটা ফাইল যদি খুলি আমার আগে রিভিউ দেখি, দেখা যাক কি আছে আমাদের। যেমন এই যে আমি এখানে একটা লেখা আনতেছি, এই যে এগুলো, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপর এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। এই প্রত্যেকটা গ্যাপের মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। যেমন এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে যদি আপনি কি করতে চান, স্পেস দিতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, লেআউটে চলে যাবেন। তারপর এখানে আফটার 8 আছে, আপনি চাইলে
আরো বাড়াইতে পারেন। এই যে এটাকে বলে প্যারাগ্রাফ, ঠিক আছে? অর্থাৎ দুইটা প্যারাগ্রাফের মাঝখানে, যেমন এটা একটা প্যারাগ্রাফ আবার এটা একটা প্যারাগ্রাফ, এগুলো তো আপনারা বুঝেন, এগুলো আমি আর কি বোঝাবো? ক্লাস 9 10 এর পরে যদি এগুলো না বুঝেন তাহলে এটা খুবই হতাশাজনক। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেজ নাম্বার কিভাবে দিতে পারি। তো আমার এখানে পেজ একটাই আছে, আমি আবার যদি আগের ফাইলটাতে যাই তাহলে পেজ নাম্বার বুঝাইতে পারবো আপনাদেরকে। যেমন এখানে দেখেন কয়টা পেজ আছে, 3টা পেজ আছে, ঠিক আছে? তো 3টা পেজে কিন্তু নাম্বার দেওয়া নাই, কোথায় কিন্তু নাম্বার দেওয়া নাই। এখন আমরা নাম্বার দিব এটাতে। তো নাম্বার দেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেডার ফুটারে চলে যেতে হবে। এটা হচ্ছে 2016তে কিন্তু ইনসার্টে আছে, 2016তে এটা হচ্ছে ইনসার্টে আছে। এই যে হেডারে গিয়েও ক্লিক মানে পেজ নাম্বারটা দিতে পারেন, অথবা পেজ নাম্বারে ক্লিক করে সেটা দিতে পারেন। তো আমি পেজের টপে না দিয়ে বটমে দিই নরমালি, যেখানে সুন্দর, এবং মাঝখানে দিব, এই যে মাঝখানে। তাহলে দেখেন নিচে আমাদের পেজ নাম্বার এসে যাবে, এই যে এসে গেছে 1 2 3। এখন যদি ক্লোজ করে দিই তাহলে প্রত্যেকটা পেজে কিন্তু নাম্বার এসে গেছে, এই যে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু নিজের মতো করে আবার কি করতে পারেন, বড় ছোট করতে পারেন পেজ নাম্বারটাকে। যেমন আমি দেখাই, এটাকে বোল্ড করে দিচ্ছি, কালারটা করে দিচ্ছি একটু, তারপর ধরেন ফন্ট সাইজও করে দিচ্ছি বড়। এখন পেজ নাম্বারটা একটু বড় দেখাবে। তাহলে আমি যদি ডিজাইনে গিয়ে ক্লোজ করে দিই, এখন দেখেন পেজ নাম্বার অনেক বড় দেখাচ্ছে। এভাবে হচ্ছে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা আপনারা আরো বেশি দেখবেন নিজেরা। এবার বানান সংশোধনটা দেখা দিচ্ছে লাস্ট। যেমন আমি এখানে ক্লাস লেখার সময় এস একটা দিই নাই, তার মানে আমার এটা, আচ্ছা এটা না, এটা সহজে লিখে দেখাই তাহলে বুঝবেন। আই এম এ স্টুডেন্ট, এটা ভুল লিখলাম আমি, ঠিক আছে? এখন এটাকে কিভাবে আমি শুদ্ধ করব দেখেন। বানান সংশোধন করা খুবই সহজ, বা বানান পরীক্ষা করা আর কি। এটার জন্য স্কেল চেকিং ডায়ালগ বক্স আছে, ঠিক আছে? আপনি এটা হোমে গেলে সম্ভবত পেয়ে যাবেন, অথবা হোমে না গেলেও আপনি খুব সহজে, আমি যেটা দেখাইতে পারি, আমার এখানে যদিও এটা নাই অপশনটা, নরমালি দেখবেন যদি আপনারা আপনাদের ওয়ার্ডে লিখেন, এখানে নিচে একটা লাল রং, এই যে, আচ্ছা আমার এখানে আসছে, আমি তো ভাবছি নাই। দেখেন আমার এটা যে ভুল হয়েছে, এখানে লাল আন্ডারলাইন দিয়ে কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। তাহলে এটা ঠিক করার জন্য জাস্ট যেটা ভুল হয়েছে ওই ওয়ার্ডের ভিতর কার্সরটাকে রেখে, এটাকে বলে কার্সর, রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এবার সেখানে আসবে আপনার সেখানে সাজেশন দেখাবে। দেখেন আমি কোনটা দিতে যাচ্ছি, তাহলে স্টুডেন্ট বানান সঠিক হচ্ছে এটা, এখন শুদ্ধ হয়ে গেছে এবং এখানে কোনো লাল দাগ নাই। এভাবে হচ্ছে আপনি সেটাকে কি করতে পারেন, ঠিক করে নিতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের এটা একটা সুবিধা আর কি, যে এখানে ডিফল্ট মানে স্পেল চেকার আছে, আপনি চাইলে সেখান থেকে কি এটাকে নিয়ে নিতে পারেন। তো 2007-এ হয়তো একটু 19-20 ব্যবধান থাকতে পারে, বাট কাজগুলো একই। তো আমি আশা করছি এটা আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝে থাকেন তাও চাইলে একটা ধন্যবাদ দিতে পারেন। আর যদি আপনাদের আইসিটি নিয়ে অন্য অধ্যায়ের টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট, আইসিটি প্লেলিস্ট চেক করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ আপনাদেরকে।